আর এই দুঃসাহস হওয়ার পেছনে 3 জায়গার বরদোয়া আছে। কয় জায়গা? 3 জায়গা। হ্যাঁ, কাগজ কলম লয়ে বইয়া এগুলি লেখা দরকার, মোবাইল এগুলো থাকবে না, কলবে রাখা দরকার। এই 3 জায়গার বেয়াদবি যারা করে, 3 জায়গার বরদোয়া যারা পায়, ওরাই আলেমের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন হাদিসে পাকে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস, অপছন্দনীয় জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। আয়াত হাদিসের তর্জমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ মুমিনকে দুটো কর্মসূচি দিয়েছেন। প্রথম কর্মসূচি, আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। এই আয়াত যখন পেশ করা হলো, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, তার হক আদায় করা কোনো বান্দাবান্দির দ্বারা সম্ভব না। নবীজিও পেরেশান, আল্লাহ পাক সান্ত্বনার বাণী আবার পাঠিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল, যাও রসুলকে সান্ত্বনার বাণী পৌঁছে দাও, আমার হক আদায় করে ভয় করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে সান্ত্বনার বাণী পৌঁছায় দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, বান্দা তার সাধ্যমতো আল্লাহকে ভয় করবে। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। হাদিসের অর্থ হলো আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচানো। এক কথায় গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আর তাকওয়ারও মূল কথা আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আর গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হলে একটা পুঁজির প্রয়োজন। ওই পুঁজিটা না থাকার কারণে আমি বক্তা হইয়াও গুনাহ থেকে বাঁচতে পারি না। এ ভাই, এদিকে খেয়াল করেন, মুখস্থ ওয়াজ আমরা করতে পারি না। ওয়াজ এক জিনিস, আওয়াজ আর এক জিনিস। আপনাদের দিলের মোহাব্বত আর আল্লাহ পাকের অপরিসীম রহমতের মাধ্যমে ওয়াজ হয়। ডিস্টার্ব করলে আমি মোনাজাত দিয়ে নেমে যাব। জোর করে বয়ান শোনানোর দায়িত্ব আমাদের না। আপনারা শুনলে শোনাবো, না শুনলে নাই। আজকে আসছি, আর জীবনে এদিকে না আসলে কি হবে? রিজিক কি ওয়াজে দেয় না আল্লাহ দেয়? কথা বলেন না কেন? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে না? খুব ভাবে আছেন মনে হয়, আল্লাহকে আল্লাহ বলতে খুব লজ্জা পাইতেছেন। পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তা আল্লাহ আমাদের খানা দিবেন না? ওয়াজ করলেও কি না করলেও কি, চাকরি করলেও কি না করলেও কি, চাকরি না থাকলে না খায় মরতাম। তা তোমার হায়াতের মালিক কি চাকরি? অমুক দল ক্ষমতায় আইলে মরে যাব। তোমাকে মারার মালিক দল না আল্লাহ? এই বাজে কথা কেন? ওই যে একটু আগে বলছি, একটা মেডিসিন না থাকলে গুনাহ থেকে বাঁচা যায় না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ,
সমস্ত গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। এই তাকওয়া না থাকলে কোনো বয়ান কানে ঢুকবে, কলবে ঢুকবে না। ওই তাকওয়া না থাকলে কোনো পীর সাহেবের পীরগিরি দুনিয়াতে টিকতে পারে, আদালতে আল্লাহর কাছে টিকবে না। মাওলানা সাহেবের মাওলানাগিরিও টিকে না। কত মাওলানা সার্টিফিকেট লয়ে ঘুরে কিন্তু বেপরদায় আড্ডায় চলে। আরে মাওলানা বললে কবিরা গুনাহ হবে। মাওলানা কখনো বেপরদায় চলতে পারে না। মাওলানা কখনো বাম হাতে আংটি পরতে, মাওলানা কখনো স্বর্ণ ব্যবহার করতে, যদি করে তাকে মাওলানা বলা জায়েজ নেই। মাওলানা সার্টিফিকেটের নাম না, কলবটাকে গুনাহমুক্ত করার নাম। সাহাবায়ে কেরাম সব দুনিয়ার মাওলানার বড় মাওলানা। আবু বকর, ওসমান, আলী বড় মুফতি, বড় মুহাদ্দিস। কিসের সার্টিফিকেট ছিল তাদের? কিচ্ছু ছিল না। তাদের কলব ছিল পরিষ্কার, গুনাহমুক্ত। এজন্য আরশে আজিম থেকে জান্নাতের টিকিট চলে আসছে। কয়জনার নামে? এর মধ্যে এক নম্বরে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় কে? দেখেন তো, এরা জান্নাতের টিকিট ওপেন পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো এই ভয়ে। এর নাম তাকওয়া। আর আপনার আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল নাই, হারাম নাই, রসুলের সুন্নাত নাই। আর আমাদের কান্না তো নাইও, কেউ কানলেও আমরা কান্না পছন্দ করি না। কপাল এত নষ্ট হয়েছে আমাদের। আচ্ছা আমাকে বলেন তো, এই প্যান্ডেলটা কি হাসি তামাশার মজলিস না কান্নার মজলিস? তাহলে এখানে কান্না করা স্বাভাবিক। যদি কেউ কান্না না করে, প্রশ্ন করতে হবে, ভাই তোর কপাল খারাপ কেন? কান্নার প্যান্ডেলে বসে কাঁদো না কেন? বরং এখন উল্টা হয়ে গেছে, কেউ কান্না করলে কাঁদো কেন? আরে প্রশ্ন তোমাকে করতে হবে, এত বরকতের মজলিসে বসার পরেও তোমার চোখে পানি নাই কেন? তোমার কপাল খারাপ কেন? এই তোর বেচা কিনার জায়গা এইটা? হ্যাঁ, ওয়াজে অ্যাকশন হবে কি? মোবাইলওয়ালা একদল আছে, বসে আছে কলপটা বন্ধ করে, 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, বাথরুমে, ঘরে, রাত্রে, দিনে, সব সময়। বেহেশতের বাগান, এখানে 1-1.5 ঘন্টা বয়ান শুনবেন, এই টাইমটা মোবাইল হাতে না রাখলে আপনি মুসিবতে পড়বেন, ক্ষতি হয়ে যাবে। তো এখানে মোবাইল কেন? তামাশা করেন? মজা করতে আসছেন? না দেখান আমাকে আপনি মোবাইলওয়ালা। বসছেন বেহেশতের বাগানে। কেমন বাগান? রসুল বলেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। কিন্তু কপাল পরা মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই ছবি তোলা হালাল বলার। একটা মুফতিরও সাহস নাই বলার। সম্পূর্ণ কবিরা গুনাহ, হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। কপাল এত খারাপ কেন? আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্যই তো বলছি, ওয়াজ হবে আল্লাহর রহমত আর আপনাদের মোহাব্বত থাকলে, না হয় ওয়াজ হবে না, শুধু আওয়াজ হবে। আর ওয়াজ হলে ওয়াজের অ্যাকশনও দেখা যাবে, চোখে পানি, দিলটা নরম হয়ে যাবে। এটা হলো ওয়াজের অ্যাকশন। আর না হয় হাসি তামাশা করে চলে যাবে। ফজরে মসজিদ খালি, পুরা মাঠ ভর্তি লোক হলে কি লাভ হবে যদি মসজিদে ফজরে লোক না থাকে? কি হবে এই ওয়াজ দিয়ে? অন্তরে একটু কষ্ট পাইতেছেন, এই কথাগুলো বলতেছি হেদায়াতের নিয়তে, জান্নাতে যাওয়ার আশায়। এই কথাগুলো আমরা না বললে কে বলবে আপনাদেরকে? বলার মানুষ তো কমে যাচ্ছে দিন দিন। আমি মরে গেলে আমার কণ্ঠ বন্ধ হয়ে যাবে। প্রতিদিন ওয়াজ তো করে সবাই, মোবাইল নিয়ে তো এত কঠোর কথা বলে না, আমিই বলি সারা বাংলাদেশে। আমি আরো কঠিন ওয়াজ করি।
আর আমার ওয়াজগুলো জেনারেল লাইনের মানুষের জন্য বেশি। আমি একবারও কাউকে হুজুর বানাইতে এখানে আসি নাই, মাদ্রাসায় ছাত্র বানানোর বয়ান করতে আসি নাই। আমি আসছি জেনারেল লাইনের স্কুল কলেজের ছাত্র ছাত্রী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার ওয়ালাদেরকে জান্নাতে কিভাবে যাবে সে পরামর্শ দিতে আসছি। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। এই মোবাইলওয়ালারা, আজকে একটা পরীক্ষা দাও তো। যুবকদেরকে বলছি, মুরব্বী বাপ, টাচ মোবাইল চালাও কিন্তু গুনাহ হয় না এমন একটা সাহসী কোনো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবা যে হাফিজ ভাই আমি টাচ মোবাইল চালাই কিন্তু আমার হাতের গুনাহ হয় না, চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না? একজন দাঁড়াও তো দেখি, তোমার বুকে সাহস কত। মিথ্যা কথা বললে রাতের মধ্যে গজব নেমে আসবে। তাহলে তুমি মোবাইল চালাও, সারা রাত জেনা করো, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, তো তোমার চরিত্র কত খারাপ। বাহাদুরির ভাব কেন করতেছো? চোখ দিয়া জেনা করতেছো, হাত দিয়া জেনা করতেছো, জিব্বা দিয়া জেনা, বাহাদুরি ভাব কেন? কিসের ভাব? কত ভাবওয়ালারা দি বিল্ডিং থুয়া জঙ্গলে পালায় আছে, কিসের ভাব? তুমি ভাব দেখায় না, তা তোমার গাঠটিও রেডি রাখো, জঙ্গলে যাইতে বেশি সময় লাগবে না। সাবধান, চালাকি আর বেয়াদবি সব জায়গায় চলে না। বহু চালাক শেষ হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। যত বয়ান চলতেছে তাবলিগওয়ালাদের বয়ান, নামাজ নাই, রোজা নাই, তাবলিগের বিরোধিতা করে, কত বড় বেয়াদব। নিজে সুদের টাকায় ব্যবসা করে, এ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এ আলেমদের বিরুদ্ধে কথা বলে। কত বড় দুঃসাহস তার অন্তরে। আর এই দুঃসাহস হওয়ার পেছনে 3 জায়গার বরদোয়া আছে। কয় জায়গার? 3 জায়গা। হ্যাঁ, কাগজ কলম লয়ে বইয়া এগুলি লেখা দরকার। মোবাইল এগুলো থাকবে না, কলবে রাখা দরকার। এই 3 জায়গার বেয়াদবি যারা করে, 3 জায়গার বরদোয়া যারা পায়, ওরাই আলেমের বিরুদ্ধে কথা বলে। সময় থাকলে বলবো সামনে। আমি মাওলানাও লাইনে নাই কেন? তাকওয়ার মেডিসিন যতদিন পর্যন্ত না থাকবে, কোনো বয়ান কলবে ঢুকবে না, কানে ঢুকবে। এই যে এত মানুষ এখানে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, সব আশিকে রাসূল। চিন্তা করতে পারেন? অথচ আজকেও হাদিসটা দেখলাম গাড়িতে বসে, রসুল বলেন বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানের পরিচয় ওরা নামাজ পড়ে না, মুমিনের পরিচয় ওরা নামাজ ছাড়ে না। তাহলে নামাজ পড়ে না এটা কার পরিচয়? বেঈমানের। আর নামাজ ছাড়ে না কার পরিচয়? এখন আপনি চিন্তা করেন, আপনি কোন লাইনের মুমিন? দেখেন, আমিও মুসলমান, আপনারাও কি? দেখছেননি, কথাও কয় না। আপনার সন্দেহ আছে? আমি যে আল্লাহর গোলাম, আপনি কি সে আল্লাহর গোলাম? না, আপনার আল্লাহ আর একজন, এক। সবাই স্বীকার করেন, জবান দিয়ে বলেন, ফেরেশতারা লিখবে আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2 না 1? কোরআন, হাদিস, নবী, কালেমা, ধর্ম, কাবা এক। দুনিয়াতে আসার সিস্টেম, বিদায় বেলা কাফনের কালার, সংখ্যা, কবরের সাইজ, কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? তাও এক। পোশাক কেন 2? হয়তো সবাই শার্ট প্যান্টটাই পরি কি? আর যদি মনে করেন না হাফিজ ভাই, না আপনার গায়ের পোশাকটাই মদিনার পোশাক, তাহলে এই পোশাক পরেন। আবার চালাক আছে না কিছু, ওরা প্রশ্ন করবে চাকরি
মেনে নিলাম 1 মিনিটের জন্য। তুমি চাকরি করো, সেখানে প্যান্ট শার্ট টাই লাগবে, মেনে নিলাম। আল্লাহর ঘরে কেন প্যান্ট শার্ট টাই? সেখানে মদিনার পোশাক নাই কেন? আর না হয় দলিল দিয়ে বুঝাও যে প্যান্ট শার্ট টাই মদিনার পোশাক, এটাকে পুইরা ফালাই, আমিও প্যান্ট শার্ট টাই পরি। ওই এক পোড়া কপাল আহমক বলে টাইয়ের কথা নাকি কোরআনে আছে। কেমন আহমক, কেমন ধর্মান্ধ, জ্ঞান পাপী। এই তুমি এভাবে হাঁটাচলা করো কেন? বসো। এই স্বেচ্ছাসেবক নাই, আপনাদের লোক নাই? তা আপনারাও কি এর সাথে পাগল নাকি? এর একটা সাইড করেন। রাগ করতেছেন আপনারা? দেখেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা লাগে। আর আপনি কত ভিআইপি মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা লাগে। আপনাকে টুপির জন্য আলাদা বয়ান করতে হয় আমাদের। অথচ আজকে এই বয়ানটা হিন্দুদেরকে করা দরকার। ওরা আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। আপনারা তো সব বুঝেন, আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে 12 মাস আমার জীবন শেষ, অসুস্থ হয়ে আসছি, দীর্ঘদিন অসুস্থ এই বয়ান করতে করতে। না খানার টাইম পাই, না ঘুমের টাইম পাই। এরপরও টুপি উঠে না মাথায়। দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি রাখতে লজ্জা পান। কত বড় ভিআইপি মুসলমান আপনি! আবার আপনি হাসেন, আমি হাসির কথা বলছি, হাসির কথা বলছি। এটা হাসির মজলিস, তা হাসেন কেন? লজ্জা থাকলে তো কান্না দরকার। যারা দাড়ি কাটে ছাটে, একজনার মোনাজাত তওবা না করা পর্যন্ত আল্লাহর কসম কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ, ও বাইতুল্লাহ হাত দিলেও কবিরা গুনাহ হবে। ওই দাড়ি কাটার গুনাহ। দাড়ি কামানো অবস্থায় যতটা মোনাজাত করবে, আল্লাহর কসম একটা মোনাজাতও কবুল হবে না। আপনাকে দাড়ির জন্য পাও ধরে ধরে বয়ান করি, গালিও দেই না। 2-1টা কথা একটু গরম হয়, এজন্য আবার মাপ চাই। এরপর আপনি লাইনে আসেন না, কারণটা কি? আমরা হুজুরেরা বেলাইনে আছি, এইটা না কোরআন মিথ্যা বুঝতেইছি না। এত বয়ান তাবলিগলারা বয়ান করে, সবাই বলে নবীর সুন্নত অনুযায়ী চলো। পীর সাহেবরা বয়ান করে সুন্নত অনুযায়ী চলো। মাদ্রাসাওয়ালারা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে রসুলের আদর্শ মতো চলো। এরপরও মানেন না কেন? একটু আগেই বললেন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, পড়েন না কেন?